আপনি ব্যবসার বিভিন্ন ট্যাক্স আছে, বিভিন্ন বিএটি আছে দিতে হচ্ছে, ওখানে কিন্তু এটা নেই। গোল্ডেন ভিসা হচ্ছে ওই দেশে যারা ভালো জব করছেন কিংবা ভালো ইনভেস্টমেন্ট করছেন, 2 মিলিয়ন দেরাম, আপনি যখন ডাক্তার কল করবেন বা কোনো আপনার উইদিন মিনিটের ভিতরে দেখবেন আপনি চলে এসেছেন। ইদানিং আমরা দেখছি অনেক ব্রিটিশ নাগরিক তারা মিডল ইস্টে গিয়ে স্থায়ী হচ্ছেন। আমার সাথে দেখছেন সাংবাদিক আনোয়ার শাহজাহানকে। তিনিও গত কয়েক বছর ধরে দুবাইতে অবস্থান করছেন, সেখানে পরিবার নিয়ে একেবারে চলে যাওয়ার পরিকল্পনা হাতে নিচ্ছেন। তিনি ইতিমধ্যে দুবাইয়ে রেসিডেন্সি নিয়েছেন। আমরা আসলে জানতে চাই কী কারণে দীর্ঘ 30 বছর যুক্তরাজ্যে থাকার পর তিনি দুবাইতে গিয়ে নিজেকে সেটেল করতে চান। সাজান ভাই, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি যদি আসলে একটু বলেন, আপনার আসলে আপনি তো এত বছর ছিলেন এখানে, কেন এই সিদ্ধান্তটা নিলেন হঠাৎ করে? আসলে হঠাৎ বলা যায় না। 2007 সালে আমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম পরিবারের সকলেই মিলে, আমি, আমার স্ত্রী এবং তখন 2 ছেলে ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুবাই চলে যাব পার্মানেন্টলি। তখন ক্রেডিট ক্রাঞ্চ হয়েছিল 2007 সালে, 8 এবং 9 সালে। তখন আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছিলাম। তখন আমাদের স্বপ্ন ছিল যখন রিটায়ার্ড হব, হয় বাংলাদেশ আর না হয় মধ্যপ্রাচ্য কোনো দেশে চলে যাব। কারণ এই দেশে আমাদের এই যে বয়স, আমরা কাজ করি ঠিক আছে, ভালো চাকরি, কিন্তু যখন রিটায়ার্ড হয়ে যাব, পেনশন হয়ে যাব, তখন মানে একা একা অনেকেই থাকতে হয়, কারণ ছেলেমেয়েরা অনেকটা ব্যস্ত হয়ে পড়ে তাদের কাজকর্ম নিয়ে। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চেয়েছিলাম বাংলাদেশে চলে যাব কিংবা মিডল ইস্টে চলে যাব, কিন্তু বাংলাদেশে অনেকটা আইন শৃঙ্খলার ব্যাপার রয়েছে, মেডিকেলের অনেকটা অসুবিধা রয়েছে। সেই চিন্তাভাবনা থেকেই আমরা এখন মধ্যপ্রাচ্য দুবাইয়ে পরিবার নিয়ে বসতি করার সিদ্ধান্ত নিয়েছি। মানে আমি অলরেডি চলে গেছি এবং আগামী বছর যখন আমার মেয়ের গ্র্যাজুয়েশন শেষ হবে তখন আমার পুরো পরিবার চলে যাবে। এটার আর কি কারণ? মানে বিহাইন্ডে তো কিছু কারণ রয়েছে। বিহাইন্ডে যেটা হচ্ছে, মানে এটা কি লন্ডনের যে জীবন থেকে কি ওখানে শান্তি নাকি না? ওখানে তো শতগুণ শান্তি। যেমন ওখানে আপনি প্রথম হলো একটা ইসলামী দেশ, আপনি 5 ওয়াক্ত আমি আজান শুনতে পাচ্ছি, নামাজ পড়ার সুবিধা রয়েছে। তারপর হলো ব্যবসা বাণিজ্যের যে সুবিধা রয়েছে ওখানে, ওই সুবিধা হলো যে এখানে আপনি হয়তো টাকা দিয়ে একটা ব্যবসা করলেন, অনেক হার্ড কম্পিটিশন করতে হচ্ছে, আপনি ব্যবসার বিভিন্ন ট্যাক্স আছে, বিভিন্ন বিএটি আছে দিতে হচ্ছে, ওখানে কিন্তু এটা নেই, কোনো ট্যাক্স দিতে হয় না। জি না, আপনাকে ট্যাক্স ফ্রি। ওখানে আপনি একজন মজুরিকে যে আপনার দোকানে কাজ করে তার উপর আপনি ভরসা করে রেখে আসতে পারবেন। আপনি সেই বয় নেই যে ও চলে যাবে আগামী সপ্তাহে কিংবা আগামী মাস চলে যাবে, কারণ যেখানে আপনি যাকে নিয়ে আসবেন আপনার দোকানেই বা আপনার ব্যবসায় ওই কাজ করতে হবে, অন্য কোথাও তার কাজের সুবিধা নেই। সেই সুবিধা আছে, মানে আপনি একটু স্ট্রেস ফ্রিভাবে ব্যবসা করতে পারেন। আচ্ছা, এখানে ট্যাক্সের একটা বিষয় বললেন, ওইখানে চিকিৎসা সেবাটা কিরকম? এখানে যেমন আমরা জানি প্রচুর এটা তো একটা মৌলিক চাহিদার মধ্যে। চিকিৎসা সেবা হচ্ছে সেখানে 2 ধরনের সেবা রয়েছে। যেমন একটা হলো যারা আমরা ব্রিটেন থেকে যাচ্ছি, আমরা ইন্স্যুরেন্স করে ফেলি, সাধারণত যে হেলথ ইন্স্যুরেন্স যেটা বলি। আপনি যখন বিভিন্ন ক্যাটাগরি ইন্স্যুরেন্স আছে, ভিআইপি আছে, নর্মাল আছে, যে আপনি যত ভালো ট্রিটমেন্ট চাচ্ছেন আপনি সেই ক্যাটাগরিতে আপনি ইন্স্যুরেন্স করবেন। এবং একটা আছে রেসিডেন্সের জন্য সামান্য টাকা দিয়ে, সেটা হলো ধরেন আপনি করতে পারেন। বা মানে আমরা সাধারণত যারা ব্রিটেন থেকে গিয়ে সকলেই ইন্স্যুরেন্স মাধ্যমে সেটা হেল্প করে। এবং চিকিৎসা সেবা নিয়ে খুব মানুষের মানে অভিযোগের শেষ নেই ব্রিটেনে, যেমন ইমার্জেন্সিতে গিয়েও বসে থাকতে এরকম ধরনের কোনো। সেখানে যদি আপনার ভালো ইন্স্যুরেন্স থাকে, আপনি যখন ডাক্তার কল করবেন বা কোনো আপনার উইদিন মিনিটের ভিতরে দেখবেন আপনি চলে এসেছেন, আপনার বাসা কিংবা আপনার ফ্ল্যাটে এসে ডাক্তার আপনাকে দেখাচ্ছে, আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছেন, ঔষধ আপনার বাসায় নিয়ে আসতেছে, অন্যটা নিয়ে আসতেছে, এবং আপনার যদি প্রয়োজনে হসপিটালে যাচ্ছেন, খুব ভালো চিকিৎসা। এবং মানে এটা চিকিৎসা এবং ইন্স্যুরেন্স করতে হচ্ছে। আচ্ছা, আপনি যে ওখানে, আপনি তো ব্রিটিশ নাগরিক ঠিক না, এবং আপনার ফ্যামিলি সবাই ব্রিটিশ নাগরিক। আমার প্রশ্ন হচ্ছে এর সিস্টেমটা কি? আপনি ওখানে কি ধরনের মানে নিয়ে, আপনি কি এখন ব্রিটেনে রেসিডেন্ট নন আর নাকি না কি ধরনের সিস্টেম? সেখানে দুটো হলো, একটা হলো আপনি এই দেশের রেসিডেন্ট আর সিটিজেন, দুটো কথা। যেমন আমি ব্রিটিশ সিটিজেন, কিন্তু এখন আমি ব্রিটিশ ইউকে রেসিডেন্স না। তো আপনি ইউকে রেসিডেন্সে হলে হয় কি, আপনি বিশ্বের যে দেশে আপনি ব্যবসা করেন, যত ইনকাম করেন, একটা ট্যাক্স এই দেশে আপনাকে রিটার্ন করতে হয়, আপনাকে হিসাব দিতে হয়, মানে রেসিডেন্স হলে। আর যদি আপনি রেসিডেন্স না হন তাহলে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন সেটার আর হিসাব দিতে হচ্ছে না, আপনার উইদাউট ট্যাক্স। এবং
এখানে আরেকটা অসুবিধা হচ্ছে যে আপনি 90 ডেজ ম্যাক্সিমাম 90 ডেজ থাকতে পারবেন এই ব্রিটেনে, এবং এক মাসে মানে যত দিনে পারেন আপনি 90 ডেজ, বাট একসাথে 30 দিনের বেশি পারবেন না থাকতে। 90 ডেজ কি এক বছর? এক বছর, মানে এক বছরে 90 দিনের বেশি থাকতে পারবেন না, যেহেতু আপনি রেসিডেন্স না। আপনি যদি এর বেশি থাকেন, কিন্তু আপনি সিটি পাসপোর্ট থাকলে সিটিজেন তো আপনার ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। আপনার যতদিন পাসপোর্ট থাকে আপনি এটা রিনিউ করবেন, আপনি আসার পর আবার করবেন, মানে আপনি রেসিডেন্স না। আপনি অন্য দেশে যখন রেসিডেন্স হবেন তখন আর এই দেশে আপনি এই ট্যাক্স এগুলো দিতে হচ্ছে না। তো আমরা মানে আপনার দুবাইতে যে ব্যবসা রয়েছে সেটার জন্য কোনো ট্যাক্স এই দেশে দিতে হচ্ছে না, কারণ আমি যদি এই দেশে রেসিডেন্ট হতাম তাহলে দিতে হতো। তো এখন অনেকে আছে, প্রায় প্রায় 5 লাখের মতো ব্রিটিশ অলরেডি চলে গেছে, দুবাইয়ে কাজ করছে, বিভিন্ন সেক্টরে কাজ করছে, শিক্ষক রয়েছে, সলিসিটার রয়েছে, বিভিন্ন সুপার স্টোরের মালিক রয়েছে, বিভিন্ন প্রফেশনের কাজ করতেছে। এবং এই দেশের অনেক জায়গা আছে, জমিরা এলাকাতে যান, দুবাইয়ে অনেক এলাকা আছে, আপনি ওখানে গেলে মনে হবে না যে আপনি ব্রিটেনে কিংবা ইউরোপে নয়। এখানে 99% ফরেনার থাকতেছেন, 99% ব্রিটিশরা রয়েছে। আমরা তো ধরেন এখানকারটা জানলাম, আপনি ওখানে কি মানে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আপনি ওখানে সবসময় আসা যাওয়া করতে পারেন না কিভাবে? আপনি যদি ওখানে রেসিডেন্স না হন, মানে ওখানে যদি আপনার ভিসা না থাকে, তাহলে আপনি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে যেতে পারবেন, 1 মাস থাকতে পারবেন, একবার আপনার আবার 1 মাসে আউট হয়ে আবার ইন হতে হবে। একসাথে 1 মাসে বেশি থাকতে পারতেন না, আগে 3 মাস ছিল। আর যদি আপনার মানে ওখানে রেসিডেন্স হয়ে যায়, ভিসা হয়ে যায়, কারো গোল্ডেন ভিসা 10 বছরের, কারো 2 বছরের, 2 বছর পর আপনি আবার ভিসা রিনিউ করতে হয়। তো ওখানে আমাদের যারাই গিয়েছেন, ব্রিটিশরা ম্যাক্সিমাম ভিসাই নিয়ে গিয়েছেন, অনেকে ভালো ভালো চাকরি করছেন, অনেক ডেন্টিস্ট হয়েছেন, ডাক্তার। গোল্ড ভিসাটা কি? গোল্ডেন ভিসা হচ্ছে ওই দেশে যারা ভালো জব করছেন কিংবা ভালো ইনভেস্টমেন্ট করছেন, 2 মিলিয়ন দিরহাম, কিংবা ভালো যারা চাকরি করতেছেন 4.5 লাখ টাকার উপরে, 4.5 লাখ দিরহামের উপরে যাচ্ছেন, তারা গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা 10 বছরের গোল্ডেন জি। তো এটা হলো এই সুবিধা হচ্ছে গোল্ডেন ভিসার, এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। আচ্ছা, এখানে আপনার কাছ থেকে একটা জিনিস জানি, এখানে যে বাসা ভাড়া বা কেনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেখানে কি রকম? আপনি দুবাইয়ের কোন দুবাইয়ে থাকে? দুবাইয়ে ধরেন আপনার ওখানে এক এক এরিয়া, এক এক কমিউনিটিতে এক এক দাম। ধরেন এই পাশের 1 মাইলের ভিতরে দেখা যাচ্ছে ওই দিকে একদম, ওই দিকে একদম। মনে করেন এখন দুবাইয়ে ভালো জায়গায় ফ্যামিলি নিয়ে যারা ইউরোপ থেকে যাচ্ছেন, ব্রিটেন থেকে যাচ্ছেন, 2 বেডরুমের একটা যদি বাসা থাকে, অ্যাটলিস্ট 4 লাখ টাকা পাউন্ড হবে, 4 লাখ পাউন্ডের মতো এরকম হবে না, মানে কিনতে হবে। আর যদি 2 বেডরুমে আপনি বাসা ভাড়া করেন, তো ধরেন 1,20,000 40,000 দিরহাম, ধরেন প্রায় আপনার 25 থেকে 30,000 পাউন্ড। তাহলে এখানকার মতো এবং বললাম তো অনেকেই আছে, পাশাপাশি আছে, অনেক কমিউনিটিতে একটু কম। তো আপনি যদি একটু স্মার্ট ওয়ে থাকতে চান তাহলে খরচ হবে। এখানে ধরেন আপনি তো 30 বছর এখানে ছিলেন, ঠিক না? আপনি কত বছর ধরে এখন দুবাই অবস্থান করছেন, মানে আসা যাওয়ার মধ্যে? আমি তো 2008 থেকেই আসা যাওয়া চলছে আমার। আমি এই দেশের ব্রিটেনে আমি জায়গার ব্যবসা করি, এবং আমার অনেক কাস্টমার বিদেশ মিডল ইস্টের রিয়েল এস্টেট ব্যবসা, ওরা এই দেশে কিনেছে, অনেক জায়গা কিনেছে, আমি অনেক জায়গা বিক্রিও করেছি ওদের কাছে। সেই 2007-08 থেকে আমি যাওয়া আসা করি, কারণ ওখানে প্রথম আমার আব্বা ছিলেন, তারপর আমার ভাই, আমার 2জন ভাই, বড় ভাই, ওরা দূরে ছিলেন, ওরা ওখানে থাকতেন, ওরা ব্যবসা করতেন, এবং সেই উপলক্ষ করে এখন আমরা দেখছি অনেক ব্রিটিশরাও কিন্তু সেখানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে, অনেকে করতেছে, অনেক রিয়েল এস্টেট যারা ব্যবসা করতেছে। আমি তো দেখি, মনে করেন ইন্ডিয়ানের পর ইন্ডিয়ান কিংবা কিছু পাকিস্তানি রয়েছেন, অনেকে ব্রিটেন থেকে যাচ্ছে, এবং গত 1 বছর থেকেই আমার জানা শোনা প্রায় কম হলেও 10 থেকে 12 জন নতুন ব্যবসা করে ওখানে গিয়েছেন, এবং সকলেই ভালো করতেছেন। ওখানে এই দেশের ছেলে মেয়েদের জন্য আসলে ভবিষ্যৎটা কতটুকু? জব পাওয়া, বা যেমন আপনার মেয়ে তো এখানে পড়াশোনা করেছে, আপনার ছেলেও এখানে পড়াশোনা করেছে, তাদের জন্য ওখানে সেটেল হওয়াটা কতটুকু চ্যালেঞ্জ? খুব একটা চ্যালেঞ্জ নয়, কারণ ওরা এই যে তারা যে ইনকাম করতেছে সেটা নিয়ে ভালোভাবেই ওখানে। স্যালারি কেমন? স্যালারি ধরেন যদি ওখানে হচ্ছে পাসপোর্টের উপর স্যালারি, যেমন আপনি সেম জব করবেন, আপনার বাংলাদেশি পাসপোর্ট হলে আপনি 1 টাকা পাবেন, ব্রিটিশ হলে অন্য। যেমন এই দেশের ছেলেমেয়েরা মনে করেন ধরেন 100-120,000 এরকম হয়ে যায় বছর মিনিমাম হয়ে যায়। মানে এই দেশের টিচারদের যেমন একটা বেতন 30-35, ওই দেশে এর চেয়ে বেশি, এবং সেই সুবিধা হলো ওরা ফ্রি, অনেকে অ্যাকোমোডেশন পায়, ফ্রি ইন্স্যুরেন্স পায়, ট্যাক্স থাকে না, এবং ট্যাক্স তো আর থাকে না, ফ্রি ইন্স্যুরেন্স পায়, এবং সেই সাথে ধরেন ফ্রি অনেকটা, যাতে তাদের যে আরও যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে ফ্রি স্টাডি দেওয়া যায়। তো
মানে এখান থেকেই মানে দুবাই যারা করতেছে তাদের সুযোগ সুবিধা অনেকটা বেশি দিয়ে থাকে। থ্যাংক ইউ আপনাকে।